জবর জ জ আলিফ জবর জ ইয়া জের জি জ ইয়া জের জি জ পেশ জু জ পেশ জু জ জি জু জু লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা লাম ইয়া জের লি লাম ইয়া জের লি লাম ওয়া পেশ লু লাম ওয়া পেশ লু লা লি লু হা আলিফ জবর হা হা আলিফ জবর হা জের হি হা ইয়া জের হি হা হি জি হা আলিফ জবর হা হা আলিফ জবর হা জের হি হা ইয়া জের হি হা ওয়া পেশ হু হা ওয়া পেশ হু হা হি হু সিন আলিফ জবর সা সিন আলিফ জবর সা সিন ইয়া জের সি সিন ইয়া জের সি সিন ওয়া পেশ সু সিন ওয়া পেশ সু সা সি সু আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ ইয়া জের ই আইন ইয়া জের ই আইন ওয়া পেশ হু আইন ওয়া পেশ হু আ ই উ মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা ইয়া জের মি মিম ইয়া জের মি ওয়া পেশ মু মিম ওয়া পেশ মু হা ওয়া পেশ হু হা ওয়া পেশ হু মা মি মু হু খ আলিফ জবর খ খ আলিফ জবর খ খ ইয়া জের কি খ ওয়া পেশ খু খ কি হু শিন আলিফ জবর শা সিন আলিফ জবর শিন সা আলিফ জবর সা সিন ইয়া জের সি শিন ওয়া পেশ শু সিন ওয়া পেশ সু সা সি সু ওয়াইন আলিফ জবর গ ওয়াইন আলিফ জবর গ ওয়াইন ইয়া জের গি ওয়াইন ওয়া পেশ হু ওয়াইন ওয়া পেশ হু গ গি গু নুন আলিফ জবর না নুন আলিফ জবর না নুন ইয়া জের নি নুন ওয়া পেশ নু না নি নু ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া ইয়া জের ই ইয়া ই ওয়া আলিফ জবর ওয়া ওয়া আলিফ জবর ওয়া ওয়া ইয়া জের উই ওয়া ইয়া জের উই ওয়া ওয়া পেশ উ ওয়া ওয়া পেশ হু ইয়া ওয়া পেশ ইউ ইয়া ওয়া পেশ ইউ ওয়া ওয়া উই উ ইউ কালকে যারা পড়েন নাই কালকে যারা পড়েছেন তারা পড়বেন না কালকে যারা বলেন নাই তাদের থেকে বলতে হবে ক্লিয়ার অর্থাৎ কালকে যারা বলেছেন আলহামদুলিল্লাহ তারা অনেকটা শিখেছেন আর যারা কালকে বলা হয়নি তাদের থেকে আমরা জানবো কালকে তো আমরা ছিলাম না জু উ জু উ হামজা উ এটা কি রল হা ই পরে হা যাবার হা পরে তারপরে কি তারপরে একটা কি আও পেশ হু তারপরে একটা কি সিন আলিফ জবর শা আরে শালা হা হা ভাই ওইটা কি খা হার নিচে খ খ এটা হলো কি জি জিম অফে জু জা অফে জু জু একটা হলো জিমটা যখন আপনি উচ্চারণ করবেন জিহ্বার পেট উপরের দাঁতের গোড়া ডান পাশ অথবা বাম পাশে লাগিয়ে দিবেন লারাকে মাথা লাগছে না সোজা পাশে জিহ্বার পেটটা তালুতে লাগান জোর শব্দ দেন জু 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 জিম অফে জু জিম অফে জু আর এটার উচ্চারণ হবে জু জা মানে আপনি স্বাভাবিক গরম তেল আছে না গরম তেলের মধ্যে এক ফোঁটা পানি ফেললে সাত করে না সাত করে জা অফে জু ঝাওয়া পে জু জিম অফে জু জিম অফে জু বুঝতে এখন ভাই বলেন এবার কি বলতে চাইছিলেন হইছে হয়ে গেছে তাহলে এবার তৌহিদ ভাই বলবেন আজকে এখান থেকে বলেন হামজা যাবার আ না হামজা ওটা জবর নয়, খাড়া খাড়া জবর। জবর। হামজা খাড়া যাবার আ একার প্রাণ হবে হামজা খাড়া যাবার আ হ্যাঁ বা আলিফ যাবার বা বা ইয়া জের বি সবাই বলেন বা বা ওয়া পেশ বু বা পে জু বা বা বি বু বি বু দাল আলিফ যাবার দা দাল ইয়া জের দি
Dal wapis du. Da di du. Sod alif jabar so. Sod yajer si. Sod wapis su. সদ অপে সু So. Si. সি Su. সু Fa alif jabar fa. খালিক জবর খা Fa yajer fi. খালিক ফি Fa wapis fu. এটা চললে হবে পুরো Fa. নাই Fi. Fu. ফু Hamza alif jabar a. হামজা Hamza yajer i. হামজা ইয়াস আলহামদুলিল্লাহ ভাই বলছেন ভাই তো কালকে বলছিলেন না হ্যাঁ বলছি আপনি ওসাবালি ভাই বলছিলেন কিতাব আলী ভাই আপনি বলবেন বলেন কালকে কি বলছিলেন আপনি বলেন না বলেন বলেন Hamza yazer i. Ta alif jabar ta alif jabar ta yazer ti ta yapes tu তাও এটা জানো অপিস তো স্যার দেখ না উচ্চারণ 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 ya ই ta ti কালকে tu কালকে ইউটিউবে ছেড়ে দিছে dal alif jabar ja দাদু উচ্চারণটা নরম করবেন জিহ্বার আগে সামনে দাঁতের আগে তো লং দিলে তো লাভ নেই। ছোট ছোট বড় ইয়ে তো দেখতে চাইবে না কোনো একালিপ একালিপ এসে মধুর তবাই জবর বাম পাশে খালি খালি ফুলে মধুর উচ্চারণ 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 ja ji ju একসাথে বলবেন না একটা একটা দা দা দি দু জু এরপরটা বলেন swat না কেন সত হবে দোয়া dot দোয়াতে dot alif jabar do জি dot alif jabar di দয়া যদি dot yazer di dot yapes du ইয়া এক যাতে ইয়া নয় ওয়া কেন করবেন আপনাদেরও বলবেন না ওই এ বলতে যে তাকে বলতে দেয় হ্যাঁ হ্যাঁ dot wapes du দু হ্যাঁ do di du kaf kaf alif jabar কাপ হবে না কফ। kaf জি kaf alif jabar আপনি যদি সোজা ভাষায় কফের উচ্চারণটা আরেকটা মনে করেন যদি আমরা কি হবে Off. কফ এই উচ্চারণটা মোটামুটি অনেকটা কাছাকাছি কফ তাহলে কফ আলিফ জবর জি বলে kaf yazer i জি kaf না ইয়া হবে কেন কফ আলিফ জবর ko হ্যাঁ তারপরে kaf yazer i kaf yapes ইয়া হবে না এটা ইয়া নয় ওয়া ওয়া wa জি kaf kaf wapes ku জি ko ki ku hamza yazer i মাশাআল্লাহ এবার কে বলবেন বলেন জি তৃতীয় লাইন এখানে একটা বলেন কত না হামজা ওয়াপেশ উ হুম সা জবর সা ছা সাই তারপর কি আছে? জবর সা জি সালে সাই সাইয়াদের সি এখানে টানবেন সা আলিফ জবর সা সালি জবর সা আমি আপনাদেরকে আগে বুঝিয়ে দিয়েছি যে কোরআন শরীফের মধ্যে পুরো 30 পারা কোরআনের মধ্যে একালিফ টান যা আছে এর বাইরে কোনো একালিফ টান নেই এই প্রতিটাই একালিপ টানটা এই বোর্ডের মধ্যে এসে গেছে এখন মানে মাথায় আসলে নিয়ে আসে জি। আপনি যদি এটা যদি আয়ত্ত করেন পুরো কোরআন শরীফ একালিফ টানটা আপনার ক্লিয়ার হয়ে যাবে এটা ছবি তুল এখন প্রত্যেকটা কিন্তু একালিফ টান ছবি তুল এটা ইউটিউবে ছেড়ে দিছে সালি জবর সা জি সাইয়াদের সি সাওয়াপে সু সা সি সু আপনারা বলবেন আবার বলেন উচ্চারণ বলেন সালি জবর সা সালি জবর সা সাইয়াদের সি সাইয়াদের সি সাওয়াপে সু সাওয়াপে সু সা সা সি সু রলি জবর র র আলিফ জাবার র রয়াদের রি র ইয়াজের রি রওয়াপে রু র পেশ রু র র রি রু গালি জবর তা ত তো আলিফ জবর ত তাহলে এটা তা এই যে এই উপদ্দিনতা তা আর এটা ত রলি জবর ত ত আলিফ জাবার ত রয়াদের তি তয়াদের তি রওয়াপে তু ত পেশ তু ক ত তি তু
কাপ আলিফ জবর কা কাপ আলিফ জবর কা কাপ ইয়াজের কি কাপ ইয়াজের কি কাপ ওয়া পেশ কু কাপ ওয়া পেশ কু ক কা 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 কি কু হামজা ওয়া পেশ উ হামজা ওয়া পেশ উ এবার কে বলবেন? ভাই বলবেন, শিখতে হবে না? বলেন, ইনশাআল্লাহ বলেন, আমরা সহযোগিতা করবো। আর আপনারা মাধ্যমে করার পর আপনারা বলবেন, ভুল হলে আমি সহযোগিতা করবো, আপনারা বলবেন নাকি? জি, বলেন। জিম জবর জা এখন দেখেন, জিমের পরে একটা আমরা এই আলিফটা লাগাই দিছি না? জিম আলিফ জবর যা জিম আলিফ জবর জা যা, জি। জিম আলিফ জবর যা, জি আলিফ জবর জা জি। সিন জবর না, একই জিম, জিমের ফ্যাটটা কাটি ফেলছে, ফ্যাটটা ইয়া লাগাই দিছি। তো ইয়াতে সাকিন, আমরা আগে বলছি কি হরকতের বাম পাশে সাকিন হলে চুম্বকের দ্বারা অন্যতা কাট করে যাবে। জিম ইয়াদের জি, জিম এল জি হ্যাঁ, জিম ইয়ার জি জিম অফেস জিম অফ জু, যা, জা জি, জু। জা জি জু আপনি কোরআন শরীফের মধ্যে আলিফ দিয়ে কালিমত পাবেন 28টি। এক একটা কয়েক হাজার থাকুক, কিন্তু টোটাল স্ট্রাকচার একটাই। জবরের বাম পাশে আলিফ দিয়ে কালিমত পাবেন 28টি। আর জেদ দিয়ে ইয়া দিয়া সাকিন দিয়ে কালিমত পাবেন কত? 28টি। আবার পেশ ওয়াসাকিন দিয়ে, পেশের বাম পাশে ওয়াসাকিন দিয়ে কালিমত পাবেন 28টি। এর বিপরীত হলো, আমরা যে কালকে বলেছিলাম, এই আমি যদি এখানে একটা লিখে দিই, এই ইবনে সিনা ডিফু এইদিকে যেতে হবে, পুরো লেখা দিলাম। আরেকটা লিখে দিলাম, শুধু ইবনে সিনা লিখে একটা টি রাখি দিলাম। আমার লেখাটা এসে গেছে কিনা? আমি লেখা দিই না, ইবনে সিনা কি দিয়ে দিলাম। তাহলে মানুষে আমার পুরো লেখাটা দিয়ে যা বুঝলো, এই দুইটা দিয়ে তা বুঝলো। ঠিক তদ্রুপভাবে খাটা জবর খাটাজের উল্টা ফেস, একই জিনিস। কাটা জবর কাটাজের উল্টা ফেস, আলিফ সাকিন, ইয়া সাকিন, ওয়া সাকিনের উচ্চারণের ওই তৃতীয় মত। একই উচ্চারণ, একই কাজ, একই নিয়ম, এরপর ব্যতিক্রম কোনো কায়দা হবে না। তো সুতরাং 328 কত হয়? 84 না, 328 চুরাশি 84 হয়। 84 হলে 84টা মত এখানে আছে, আপনি করে দেখেন। এর বাইরে খালি মত আর নাই। আর মত বোঝেন কিনা? ঠানি ঠানি পড়াই যে আমরা বল বা আলিফ জবর বা, এটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিস তো, ওই এই একটা টানি পড়া, একটা টানি পড়া। এখানে ওটা আমরা অ্যাকাউন্টে পাঠিয়ে দিই। কালকে যেটা করছি ওটা পাঠাবো, আজকে তো পড়তে আছে। টানিয়া পড়ার নাম সুতরাং আমরা এই যে বোর্ডের মধ্যে আমরা পুরো স্ট্রাকচারটা নিয়ে আসছি, এটা আমরা মনে রাখবো। তাড়াহুড়োর কোনো দরকার নাই। আমরা এটা কি রাখবো? মনে রাখবো এবং আয়ত্ত করার চেষ্টা করবো। এবার কে বলবেন ভাই? যদি ইয়া হুজুর, এখানে তো অনেকগুলো, ওরা মনে করতেছে যে এতগুলো সবগুলো মনে হয় মনে রাখতে হবে। আসলে মাঝে আসলে যে কয়টা ওটা আলাদা যদি লিখে দেন, তাহলে মনে হয় যে ক্যাচ করতে হবে। এতে মনে করেন আমি এই বা বি বু এই তিনটা শেষ। কি বলে? বা বি দু 29টা হরফ দিয়ে লিখছে আর কি। বুঝছি। প্রত্যেক হরফ এই তিনটা ডাক্তার করে। কি বলে? এই তিনটা লিখে দিন, বা থেকে ওটা ইয়া হলো পর্যন্ত। ওটা হলো ইয়া সাকিন সাকিন জয়জম মূল জিনিস হলো আপনার তিনটা। তিনটে, আর তিনটা। সব খারাপ হবে, খারাপের উল্টা পেশ। ওটা ছয়টা ধরে। আর ওটা দিলে এই পাশে অক্ষর আর এক অক্ষর ধরবে, এটা দিলে। দুর্বলতা বুঝতে চাই জি। এতটি পড়া কিন্তু আমরা আলিয়ে লেগেছি 6টা পড়াটা যদি আমাকে যদি ধরা তাহলে কিন্তু না এটা সরাসরি ওই 6টা দিয়ে ধরতেছে দেখেন আমি আপনাদেরকে বলি, আমি এক এক অক্ষর উচ্চারণ আর এক এক রকম, এর জন্য মূল হলো এই তিনটা। মূল হলো এই তিনটা। জি স্যার জবরের বাম পাশে কালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়া। ওয়া। এই তিনটা তাহলে মদের হরফ একের প্রান্ত হবে। এই তিনটে যদি কেউ মনে রাখে 28টা মনে রাখে। 28টা মনে থাকবে। এখন আবার এই তিনটার মধ্যে ভিন্ন একটা মত আছে, ভিন্ন একটা পথ আছে। সেটা হলো কি বা কারা জবর বা, বা কারা জের বি, বা উল্টা ফেস বু। এই এখন স্যার যেটা বলছে, স্যারের কথা হলো কি আপনারা বুঝে নেন। স্যার সংক্ষেপে বলেছে
এই যে এখানে 3টা টান, আমরা একটা মাস্ক করতেছি, যেটা মাস্কটা এখানে ক্লিয়ার করলে কোরআন শরীফ পড়ার মধ্যে আমাদের ক্লিয়ার থাকবে। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টানতে হবে। তাহলে বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টানতে হবে। ঠিক তদ্রুপ 29টা হরফ পর্যন্ত বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ কয়টা আলিফ টানতে হবে? এক আলিফ। এক আলিফ টানতে হবে। আবার জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে হবে। আবার পেশের বাম পাশে যজমালা ওয়া মদের হরফ কয় আলিফ টানতে হবে? তাহলে এই যে এক আলিফ করে হলে এক আলিফ দিয়ে হয় কয় 28টা হয়। কয়টা হয়? আমি পুরো 28টা কেন লিখে দিয়েছি। আবার জেরের বাম পাশে যজমালা ইয়া দিয়ে এক আলিফ টান হয় 28টা, আমি পুরো 28টা কেন লিখে দিয়েছি। সত্তর ভাই, এখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, সেটা বার উপরেও হইতে পারে, সিনের উপরেও হইতে পারে, প্রত্যেক হরফে, যে কোনো অক্ষরে যে কোনো আসলে এক আলিফ। এক আলিফ হবে। তাহলে আবার একটা ভিন্ন রূপ আমি চিহ্ন দিয়ে যেটা দেখেছিলাম, খাড়া জবর বা খাড়া জবর বা বা, এখানে আলিফ আছে নাই? না। খাড়া জবরটা কিন্তু আলিফের চিহ্ন বোঝাচ্ছে। আলিফ আবার বা খাড়া যে বি এখানে ই আছে না, এক খাড়া যেটা এর চিহ্ন বোঝাচ্ছে, তিনটে বোঝাচ্ছে ওই দিকে গেছে। মানে ওই একই লেখা। এখানে বা উল্টা পেশ বু এই ওয়াটা বোঝাচ্ছে। আমার ক্লিয়ার? তাহলে আপনি একটু আমাকে বুঝে দেন। এবার আনোয়ার ভাই বলেন আসেন বুঝে দেন। এদিকে আসেন। আমাকে বুঝে দেন। দাঁড়ান। অসুবিধা নেই। আমিও পারি না, কেউ পারি না। আরো দিকে যান, আরো দিকে যান, আমরা সবাই শিখাইছি। তাহলে এই 6টা জিনিস বুঝে দেন। এই তিনটা এই তিনটা বা আলিফ বালিম জবা বা 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 জি না, ওই কায়দাটা বুঝে দেন। স্যার কায়দাটা কি বলতেছে সেটা বলেন। রুলসটা কি? রুল 3টে রুলস ওখানে আছে। ওই 3 হরফ, 3 উচ্চারণ ও আলিফ ওটা খাড়া যাব, ওটা আলিফ বাইরের পাশে আলিফ, আর এখানে আর এটা হলো বাইরের উপরে খাড়া যাব। তুই ভাই কথা কইতে হবে, চকলেট খাওয়া। ঠিক আছে, আমি আবার বলছি, যেখানে জবরের বাম পাশে খালি আলিফ হবে এক আলিফ টান, এক আলিফ। বুঝতে পারছি তো? তাহলে আলিফ হরফ কয়টি? 29টি। আমি একটি উদাহরণ দিচ্ছি, প্রত্যেকটা একই। দালের বাম পাশে খালি আলিফ হয় এক আলিফ টান হবে, এক আলিফ টান হবে। সিনের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ। তোদের 28টা সবাইতে। আবার একটা আসেন, জেরের বাম পাশে যজমালা ইয়া, জেরের বাম পাশে জের নিচে জের থাকবে, উপরে যদি বাম পাশে যদি যজমালা ইয়া হয় কয় আলিফ টানতে হবে? এক আলিফ। এক আলিফ। তাহলে আমরা এখানে বা দিয়ে বলছি 29টা হরফ এখানে লেখা আছে, 29টা উদাহরণ এখানে আছে। তাহলে এখানে বা হতে পারে, তা হতে পারে, তা হতে পারে, যে কোনো হরফ জি, হতে পারে। আবার পেশের বাম পাশে যদি যজমালা ওয়া হয় এক আলিফ টান হবে। আগের হরফ কি বা হলো কি তা হলো কি লাম হলো, এটা ধর্তব্য বিষয় নয়, বিষয় হলো পেশ। পেশ। আচ্ছা বুঝুন, আমি যা বুঝছি এটা একটু জি জি মানে বলি। জি জি sure। আমার বুঝাটা আবার জি জি অবশ্যই। ওই আলিফ যেটা দিয়ে বুঝাইলো, আলিফ সেটা দিয়ে একেবারে উনি তো বুঝতেছে না, আমি তো আমার রূপ তো জি, চিনি। জি। সেটা হলো যে এখানে বলছে যে এই জবর, জবরে এই জবরটাই কিন্তু মেইন। জবরটা main। বা হোক ইয়া হোক যেটাই হোক, জবর। যদি জবরের বামে একটা আলিফ থাকে, আলিফ কখন হয়? যখন আলিফের পর জবর যে না থাকে তখনই তো আলিফ। তখন আলিফ। তাহলে যদি এরকম জবরের বামে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফটা নিতে হইবে। এক আলিফটা নিতে। এখানে অক্ষর কি অক্ষর বিষয় না। অক্ষর হলো আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত, একবারে ইয়া পর্যন্ত যদি আমরা জবর পাই আর তার পাশে যদি একটা খালি আলিফ পাই তাহলে এক আলিফ টানতে হবে। এটা কিন্তু বেসিক। খালি আলিফ আমাদের কোরআন শরীফ টানে পড়বো, টানে কিন্তু এটা বেসিক। এটার উপর নির্ভর করে 4 আলিফ 5 আলিফ 6 আলিফ কিন্তু আগে বেসিক শিখতে হবে। বেসিক শিখতে হবে। তাহলে কি হলো যে এরকম একটা জবরের বামে যদি খালি আলিফ থাকে আর এখানে অ্যালফাবেট যেটাই হোক আমার এক আলিফ টানতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আরে পরে আসে এরপর আসে এরপরে কি আছে বলছে যে জের, জেরের বামে কম্পালসরি ইয়া সাকিন থাকতে হবে, অন্য কিছু থাকলে কিন্তু হবে না। জের থাকতে হবে আর ইয়া সাকিন, শুধু ইয়া না, ইয়া সাকিন। এখানে কিন্তু আমি বলছি যে কোনো অক্ষর হইলে হলো। এই একটা সাইকেল এই বে এইটা সাকিন। এটা সাকির সাকিনে বলে জজমা বলে। জেরের বামে জজমালা ইয়া ইয়া। সাকিন। জের থাকতে হবে, শর্ত হলো প্রথমে জের থাকতে হবে। এই অক্ষর কি এটা ভুলে যান, শুধু জেরের পরে ইয়া সাকিন,
তাহলে বেসিক হলো এটা হলো বেশি মূল। ক্লিয়ার। তাহলে এখানে যদি আমি বা দেই তা দেই সা দেই ওটা দেখার বিষয় না। ইয়ে আছে কি? ইয়ের আছে কি না? ইয়া সাকির আছে। তাহলে কি হবে? এক এক লিখতে লিখতে হবে। আর এখানে কি বলতেছে? ওয়া পেশের বাম পাশে। পেশের বামে ওয়াও সাকির। এখানে পেশ এই অক্ষর কিন্তু আমি উচ্চারণ করতেছি না। কি জন্য? এই অক্ষর আমার ধরার বিষয় না। এখানে যে কোনো অক্ষর হলেই হবে। কিন্তু শর্ত হলো পেশ থাকতে হবে আর ওয়াও সাকিন থাকতে হবে। তাহলে এই তিনটাকে বলা হয় মাদে আসলি। মাদে আসলি মানে আসল মাদ। আসল মাদ। আসলি বাংলা হলো আসল মাদ। তাহলে এই তিনটে যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে 4 আলিফ 5 আলিফ 6 আলিফ 12 আলিফ টানার ক্ষেত্রে এই মূল হলো এটা। এটাকে বেস ধরে কিন্তু আমরা এটা করব। তাহলে আমাদের কি হলো যে জবরের বামে খালি আলিফ, জবরের বামে আর কি জেরের বামে জজমালিয়া। আর কি পেশের বামে জজমালিয়া। এতগুলো কিন্তু সবগুলো দেই। সব টোটাল আমি এটা। যখন এই মাথার ভিতরে এটা নেবো তখন আমার কম্পিউটারে তো জায়গা নাই আর কাজ করতেছে না। আর এটা কিন্তু কাজ করতেছে। র্যাম আছে না একটু? আর এটা গেল একটা। আর একটা কি হলো? খারা জবর খারাজের উল্টা এখানে দিলাম। এই দেখেন খারা জবর এই যে জবর এই জবরটা খারা হবে। এই খারা জবর খারাজের উল্টা পেশ। এটাকে বলতে যা বোঝায় এই তিনটাকে একই বোঝায়। এজন্য অনেকে বলে মাঝে আসলে তিনটা আবার কয় কেউ ছয়টা একই জিনিস। যদি খারা জবর খারাজের আর উল্টা পেশ হয়, তখনও ওটা মাঝে আসলি। মাদ্রাস একালিপটা। এইগুলো দিয়ে এই পুরোটা লিখতে। কিন্তু যখন আপনি এই পুরোটার ভিতর মাথায় ঢুকাবেন এই তিনটে যদি না বোঝেন তাহলে এইগুলো পুরো টিপ হয়ে থাকে। আসলে কি পুরো টিপ রাখছে? না। আসলে রাখছে এই তিনটে। তিনটা আর clear? 28টা হরফ দিলে কবে? Clear? তিনটে স্যার মুখস্থ তাহলে করতে বুঝলেন, আমি কি ঠিক বুঝছি? না, বুঝছি স্যার। আচ্ছা, আপনারা বুঝছেন? আপনারা কও, আমার মতো করে কও। সারা জবরের জবরের বাম পাশে হ্যাঁ। এক আলিফ আলিফ জবরের বাম পাশে আলিফ থাকলে এক আলিফ দিতে হইবে। হ্যাঁ। আর জেরের বামে যদি ইয়া সাকিন থাকে ইয়াসিন। তাহলে এক আলিফ টানতে হইবে। আর আর ওয়া কিসের? পেশের বামে যদি এই ওয়া সাকিন। ওয়া সাকিন থাকে তাহলে এক আলিফ টানতে হইবে। পেশের নিচে যে অক্ষর এটা কিন্তু হ্যাঁ। দিয়ে দেবো। যাই হোক, এটা কিন্তু আনোয়ারের উপর যদি পেজ দেই দিয়ে যদি ওয়া সেকেন্ড থাকে তাহলে এক এক টানবো। তাই না? ওবায়দুর লিখে দিলাম দিয়ে ওর উপর পেজ দিয়ে ওয়া সেকেন্ড দাও কিন্তু এক এক টানবো। ওবায়দুর এবার বলবো। ঠিক আছে? মানে এখানে কি অক্ষর এটা বিষয় না। যে অক্ষর বিষয় না জি। তাহলে ক্লিয়ার? ক্লিয়ার। মাঝে আসছি স্যার এটা নিচে দিলাম এটা থাকলো না তাহলে হবে না। হবে না। না এখন ওটা আমি উচ্চারণ করব Normal উচ্চারণ কি হবে স্যার হযরতের উচ্চারণ তারা আপনি এখন না সাকিন বাদ এখন এই শব্দটা কি বলবো কিছু হবে না। এর কোনো বি। এখন কলকলা আপনি অযৌক্তিক ভাবে যখন সাকিন মিশাবেন এটা যুক্তিতে আসবে না। যখন পরবর্তী শব্দের সাথে মিল থেকে অনেক সময় আলিফ ওয়া ইয়া উচ্চারণ হয় না পাবেন কোরআন শরীফে, কিন্তু আয়াতের মধ্যে গিয়ে পাবেন তখন এই ইয়াটা উচ্চারণ হবে না। আমি উত্তর দিচ্ছি। এখানে আমি ক আর খ লিখলাম কি হবে? ও সিঙ্গেল হবে স্যার কি হবে? কিছু হবে? না। ওটা উঠাই। ক আর খ কি উচ্চারণ কর কি হবে? কিছু হবে এই করো কিছু হবে। ওইটা কখন করে? তাহলে ক্লিয়ার? জি। তুমি কিছু মাইন্ড না 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 ঠিক আছে। উদ্দেশ্য হলো বোঝানো। উদ্দেশ্য হলো বোঝানো। তাহলে এবার কে বলবেন ভাই? কে বলবেন? মামুন কাও মামুন ভাই আচ্ছা বল। মামুন ভাই আচ্ছা, এদিকে এদিকে আসেন, এদিকে আসেন। এই যে তিনটা আলোচনা হলো এই স্ট্রাকচার পুরো বোর্ড কিন্তু এই স্ট্রাকচার এই ওটা উদাহরণ পুরো বোর্ডটা যেহেতু এটা আমরা পাইছিলাম না আমাদের মাথা ঢুকতেছে জি। বুঝছেন বুঝছি। এটা আমাদের পাঁচ দিন লাগবে এটাই শিখা অসুবিধা নেই শিখবেন আমরা মিশাই দিয়ে ভাই এটা মাথা লেগে দিছি। এটা বলবো না আপনি নিচে লাগবে। হ্যাঁ ঠিক। দেখেন হ্যাঁ বলেন খালিদ জবর খ খালিদ জাবার খ ইয়াদের কি খয়াদের কি পেশ খু খাওয়াবিস খু খা খ কি হু আমাকে একটু ভিডিও কর। আমাকে একটু ভিডিও কর। সিন আলিফ জাবার সা সিনিয়াদের শি সিনিয়াদের সি সিনো পেশ শু সিন অপেশু সা সি সু
শু সা শিশু গইন আলিফ জবর গ গইন আলিফ জাবার গ গইন ইয়াজের গি গইন ইয়াজির গি গইন অপেশ গু গইন অপেশ গু গ গ গি গু গে গু নুন আলিফ জবর না বলে যাবেন না নুন ইয়াজের নি নুন ইয়াজের নি নুন অপেশ নু নুন অপেশ নু না না নি নি নু নু ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জাবার ইয়া 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 জের ইয়াজের ই ইয়া ইয়াজের ই না ইয়া ই এটা পর বলবো, এতটুকু বলবো। হ্যালো ইয়া ইয়া ই এখন আমরা দেখলাম যে একটা জিনিস আমরা নিশ্চিত হয়ে গেলাম, দেখি জবরের নিচে এখানে পেলাম খ, আবার জবরের নিচে পেলাম হা, হা। জবরের নিচে জিম, জিম। জবরের নিচে সা, সা। জবরের নিচে ত, ত। জোয়া, আইন, ওয়াই। ওয়াই। তাহলে বর্ণগুলো আমার মূল উদ্দেশ্য নয়, বর্ণ আমার মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হলো জবরটা। জবর মূল উদ্দেশ্য কি? জবর জবরটা। তাহলে জবরের পর যদি আলিফ সাকিন থাকে হা এক আলিফ থাকে। আলিফ জবর আলিফ জবর হামজা জাবারা বা আলিফ জবর বা বা আলিফ জাবার বা তা আলিফ জবর তা তা আলিফ জাবার তা সা আলিফ জবর সা সা আলিফ জাবার সা বুঝে আসছে তো? আর বুঝে আসছে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা যেটা বলতে চাইছিলাম, স্যারও আমাদেরকে সহযোগিতা করেছে বোঝানোর জন্য, সেটা হলো এখানে বাটা মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো জবর। জাবার জবরের বাম পাশে যেখানে খালি আলিফ থাকবে এক আলিফ পেন্সিল এক আলিফ থাকবে। স্যারটা ওবায়দুল্লাহ ভাই উদাহরণ দিল, ওবায়দুল্লাহ নামের পরেও যদি কি থাকে খালি আলিফ থাকে, তাহলে ওবায়দুল্লাহকে টানতে হবে। বুঝেছেন না? বুঝার জন্য। এরপর আসে জাদ্দিয়া। আমরা দেখ প্রত্যেকটা বর্ণের পরে যারা আছে লাস্টে আসা কিনা, তাহলে বর্ণের যেটা হোক সেটা আমরা দেখবো না, আমরা দেখবো জেরের পরে আসা কিনা। জেরের পর যদি আসা কিনা হয় তাহলে টানবো এক আলিফ টানবো। আবার খ ওয়াফেশ হু এখানে খ আছে, হা আছে, জিমাতে প্রত্যেক বর্ণের উপর কিন্তু পেশ আছে। আমার উদ্দেশ্য পেশ, আমার উদ্দেশ্য কি পেশ পেশের পর যদি ওয়াসাকি থাকে এক আলিফ টানতে হবে। মৌলিক রং কয়টা ভাই? আমি ওখানে বলছিলাম মৌলিক রং কয়টা? তিনটা তিনটা। মৌলিক রং ছাড়া আপনি যৌগিক রং হবে না। যৌগিক রং বলতে মিশ্রিত রং। মৌলিক রং দিয়ে প্রায় 18-19টা রং তৈরি করা যায়, মিক্সার করে ফেলা যায়। আর যেখানে মৌলিক রং নাই সেখানে যৌগিক রং কোনো অস্তিত্ব নাই। এই মৌলিক মত হলো এই তিনটা, এই বাফুটা তিনটা, এই তিনটার আমি বারবার আছে এই তিনটা, প্রত্যেক বর্ণ দিয়ে আছে। মৌলিক মত হলো কয়টা? মত মানে কি? মানে এক আলিফ না, টানিয়ে পড়া। মত মানে কি? টানিয়ে পড়া। তাহলে টানটা 3 আলিফ আছে, এক আলিফ আছে, 4 আলিফ চার আছে। আলিফ আছে যদি এক আলিফ মত থাকে তাহলে 3 আলিফ আর 4 আলিফ মত হতে পারে। যদি এক আলিফ মত না থাকে 3 আলিফ 4 আলিফ মত হবে না। বুঝতে পারছি? মৌলিক রং ছাড়া যেমন যৌগিক রং সম্ভব নয়, মৌলিক মত ছাড়া মধ্যম মুত্তাসিল মধ্যম মুনফাসিল সম্ভব নয়। তাহলে এখানে আপনি দেখেন কে বলবেন? ভাই বলবেন আবার। এখানে এটা কি? উপরেরটা জবর, বর্ণ যেটা হোক জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ। তাহলে কানটা কত হবে? এক আলিফ। বলেন এবার বলেন। না, দাল আলিফ জবর দা। এবার আমরা বলেন তো দেখি এটা সব হবে কেন? দর বলেন সাহেব আলী আছে কিতাব আলী ভাই বলেন তো দেখি, ভাই বলেন তো দেখি ক। মামুন ভাই বলেন। আমি জি মামুন ভাই বলেন। লাম ইয়াজের লি এটা বলেন। লাম আলিফ জবর লা তারপরে বলেন ওই মামুন ভাই বলেন। গয়ন আলিফ জবর গ কেন কয় হবে? আই নাই নাইন আইন আলিফ জবর আ। তারপরে তো
ভাই বলেন, ত আলিফ জাবার ত, দুলাল ভাই বলেন, মিম আলিফ জবর মা, তারপরে আর কে বলেন নাই মানে জন্য বলেন, সিন সিন আলিফ শা, সেন আলিফ। সেলিম ভাই বলেন, এক কইছে ও জবাই বলে নাই, সেলিম ভাই বলেন, বলেন, বললেই যে শিখবে এটা বুঝে। এই কথা বলেন না। নুন নুন জবর না, নুন আলিফ জবর না, না, নুন আলিফ জবর না, এরপর কে বলবেন? মুফাজ্জল ভাই বলবেন, মুফাজ্জল ভাই বলবেন, এটা বলেন, ওয়াইল আলিফ জবর হ, তার ভাই বলবেন এটা, আপনি বলেন তো এটা, আলিফ জবর হা, আলিফ জবর হা। এবার আমরা জেদ দিয়ে ধরবো, এটা আমরা কি দিয়ে ধরবো? জেদ দিয়ে। দুলাল ভাই থেকে সিরিয়ালি আসবেন, এই দুলাল ভাই জি। আপনি বলবেন ফার্স্ট আর সিরিয়ালি বলে আসবেন, বলেন, বাইয়াজের বি, তারপর জন, দালিয়াজের দি, তারপরে জন, ছয়াজের সি, সয়াজে, স হবে কেন? স, সোয়াদ, তারপরে জন, তারপরে জন, বলেন ভাই বলেন, রাব্বি তাইয়াজের তি, তাইয়াদের তি, এরপরে জন, মাহমুদ ভাই, জালিয়াজের জি, কিতাব আলী ভাই, দোয়াতিয়াজের দি, তারপরে মামুন ভাই, অফ কফ ইয়াজের কি, মাতবর ভাই, ওয়া জবর হামজা জবর আ, হামজা ইয়াদের ই, হামজা ইয়াদের ই, হামজা ইয়াদের ই। হাসবেন না কেন হাসবেন না জানেন? আমি আপনাকে বলি, আমার টিচারদের মধ্যে কথা বলি, বাংলাদেশের মধ্যে সবচেয়ে পুরাতন মাদ্রাসা চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসা, হাটাদারের পুরানো। ওখানকে যে দরবারজন মুহাদ্দিস ছিল, তার মধ্যে মাওলানা মকসুদ সাহেব ছিল, ওনার জীবনে কোনো সার্টিফিকেট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সব থার্ড ক্লাস, এবং ওনার ক্লাসে পড়ার জন্য ফলারা আন্দোলন করে মিছিল করে, আর যেগুলো ফার্স্ট ক্লাস পেয়েছে এক্সটেন্ড করছে তাদের ক্লাসে বসতে চায় না। কারণ বিষয়টা হলো ওনাকে লেখাপড়ার জিন্দগির মধ্যে কখনো পড়া দিতে পারতো না, কিন্তু আল্লাহ ওনাকে কি আবেদন করেছে। আমরা যদি এখানে কেউ না পারি, অন্য যারা পারি তারা হাসবে না, কেন জানেন? এটা হলো নূর, কোরআন কি নূর। আল্লাহ চাহে যিনি পারতেছে না, হয়তো তিনি কাল পরশু আমার চেয়ে এগিয়ে যেতে পারে। সুতরাং কেউ যদি না পারে আমরা হাসবো না, এটা একেবারে করবেন না। এটা নূর, এটা আল্লাহ পাকের একান্ত নূর। তার মাতু করবে আবার বলেন, মাতু বলেন, আরে দেখে কি আছে বলেন, হামজা জবর হামজা, ইয়া জবর ই, হামজা ইয়াদের হামজা ইয়াজের ই, ভাই বলবেন আবার, সিন জবর তিন হবে কেন? স্যার সা জবর সা, তারপর গিয়েছে সা ইয়া সাকিন, তাহলে জেরে কাকে ধরছে? ইয়াকে ধরছে, তাইয়াদের সালিয়াজের ই, ফি, ভাই বলেন, এরপর বলেন, ভাই বলেন। র, হ্যাঁ জি, রয়, রয়েজের রি, রয়েজের ই, তারপর আনোয়ার ভাই, তয়াজের তি, তারপরে বলেন মুহাদ্দুল ভাই, পাপিয়াজের কি, তারপরে বলেন ভাই বলেন, ইয়াজের জি, তারপরে বলেন ওবায়দুল্লাহ ভাই, সাইয়াজের জি, তারপরে বেলাল ভাই, তয়াজের টি, তোর না তো এটা, জয়াজের জি, তারপরে আবার দুলাল ভাই, লামিয়াজের লি, লামিয়াদের লি, লামিয়াজের লি, তারপরে বলেন তৌহিদ ভাই, হাইয়াজের হি, হাইয়াদের হিয়ার পরে জন, হাই হা, হাইয়াদের হি, দেখো বক্সে বা আসতে থাকবেন, ফোড়া বোঝা যায় না। সিনিয়রদের সি, বলেন আইনিয়াদের আইয়াজের ই, ই, এরপর জন, মাউদ ভাই, মিম ইয়াজের মি, তারপরে জন, মান ভাই, আমি জি আপনি, জিম ইয়াজের জি, জিম হবে খ, কেন? খ, ইয়াজের কি, তয়াজের কি, মাতব্বর ভাই, জাল জবর ডি, না
রাত রাত শিন 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 যাওয়ার শিন তিন দাঁত দাঁত তিনটা উপরে তিন নুক্তা শিন 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 পুরো তিন নুক্তা কি শিন শিন যেমন শিন ইয়াদের শিন ইয়ার যে শি তারপরে যাও। বলেন তাই বলেন হাজ হাজ হ্যাঁ হবে কেন ভয়েস গোয়েন ইয়াদের রি গোয়েন ইয়াদের কি তারপরে বলেন নুন জি নুন ইয়াজের নি তারপরে যেমন বলেন আনোয়ার ভাই ইয়া ইয়াদের ই তারপরে মুফাদ্দল ভাই বলেন ওয়া ইয়াদের ই ওয়া ইয়াদের ভি 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 মুখে লাউটা লাগ ভি ভি ওয়া ইয়াদের ভি ওয়া ইয়াদের ই তাহলে আজকে এখন একটা নামটা একটা মাস্টার করবো যেহেতু আর 20 মিনিট সময় আছে 20 মিনিট আমরা গতকাল সূরা নাসর বলছিলাম না সূরা নাসর পেশ একবার বলবো শনিবার থেকে আমরা না আপায় না কাল করতে শিখবো ঠিক আছে তাহলে সূরা নাসরটাকে একটু আয়ত্ত করার চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح 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 বেলাল ভাই বলেন ইজা জাওয়া নাসরুল্লাহি ওয়াল ফাত আমি আপনাদেরকে বললাম এটা মনে রাখবেন একেবারে গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের রবের কোরআন তেলাওয়াতের শিক্ষা রবের কিতাব যেটা আল কোরআন শিখার উনি এখন পারতেছে না হতে কালকে উনি আমার সিস্টেম করে পড়তে পারবে আল্লাহ পাক দয়া করছে ইনশাআল্লাহ 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 তাই আনোয়ার ভাই বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ভাই বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ভাই বলেন ইয়া জানা আল ভাই বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ভাই ফাত বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আমরা এখানে যারা বলছি এর মধ্যে ব্যাটটা মোটামুটি অনেকটা আছে বাকিদের একটু শুদ্ধ করতে হবে নাই আমার হচ্ছে না আমি কি বলেন, জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত বলেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আলহামদুলিল্লাহ চলবে আপনার নামাজ শুদ্ধ হওয়ার জন্য এতটুকু বলতে পারলে যথেষ্ট ইনশাআল্লাহ ইযা জাআ ইজা জাআ ইযা জাআ ইজা জাআ ইযা জাআ ইজা জাআ ইজা জাআ ভাই বলেন ইজা জাআ আপনি এতক্ষণ পড়লেন কি জবরের বাম পাশে খালি আলিফ বলে এক আলিফ টানবেন এই ইদের টানবেন না কেন ইদে বলেন ইজা জাআ ইদে ইজা জাআ আবার বলেন ইজা জাআ ইদে আবার বলেন ইজা ইদে 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 ইজা জাআ সবাই বলুন তো ইজা জাআ যা স্যার টানবেন ইজা হ্যাঁ ইজা